আমি তমজিৎ। তো আজকে আমরা জিস্যাপ অ্যানিমেশন নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা দেখে নিই। প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি। তো এখানে দেখুন কোড আছে আমাদের। আমরা ক্রোম ওপেন করে নেবো। ক্রোম ওপেন করে আমরা এখানে সার্চ করব CDNJS। এখানে আমাদের একটু স্লো হচ্ছে। তো এখানে cdnjs.com। ওকে, এখানে আমাদের সমস্ত জেএস ফাইলের সিডিএন পাওয়া যায়। তো এখানে আমরা CDNJS এ যাচ্ছি। ওয়েবসাইট কিছু ইস্যু আছে হয়তো মেবি। তো দেখুন এখানে আমাদের সার্চ করবো আমরা জিস্যাপ। তো জিস্যাপ সার্চ করে দেখুন আমরা এটা পেয়ে যাব। এখানে আমরা কপি স্ক্রিপ্ট ট্যাগ করে নেবো। আমরা এখানে পেস্ট করবো এটাকে। পেস্ট করে এখানে আমরা এটাকে রিমুভ করে দেবো। এটা বেসিক্যালি আমাদের লাগে না। ওকে, তো এখানে বডি ট্যাগ আছে। আই থিঙ্ক বডি ট্যাগ আমাদের মিস হয়ে গেছে। এখানে আমাদের এটা ডিলিট করবো একটা। তো দেখুন এখানে আমাদের অ্যাড হয়ে গেছে। তো এখানে আমরা একটা ইউএল নিয়ে নেবো প্রথমে। ইউএল এর মধ্যে আমরা নেব হচ্ছে এলআই। এর মধ্যে নেব আমরা হচ্ছে এ। তো এখানে আমরা একটা মেনু করে নিচ্ছি বন্ধুরা। জাস্ট হোম, সেটা কপি করে নিচ্ছি। কপি, অ্যাবাউট, ব্লগ অ্যান্ড কন্ট্যাক্ট। ওকে, তো আমরা এখানে মেনু করে নিলাম। এর নিচে আমরা একটা স্প্যান ট্যাগ ইউজ করবো আমরা। আমাদের এখানে ইউএল আছে, এর নিচে আমরা H1 নেব। সরি, H1। এখানে আমরা একটা স্প্যান ট্যাগ ইউজ করবো। স্প্যান, এখানে দিচ্ছি আমরা ড্রামাটিক। আমরা আলাদা স্প্যান ট্যাগ ইউজ করছি, আমরা H1 এর মধ্যে ইউজ করবো। এখানে আমরা স্প্যানের মধ্যে স্প্যান নেব একটা স্প্যান। এখানে লিখছি আমরা ড্রামাটিক। এখানে আমরা সেম করবো স্প্যান ট্যাগ, এগেন স্প্যান ট্যাগ। এখানে লিখছি আমরা টেক্সট এফেক্ট। ওকে, তো এখানে আমরা করে নিয়েছি বন্ধুরা। সেটা আমরা সিএসএস করব। এটা বেসিক্যালি আমরা এসিএসএস এ করব। তো আমাদের এখানে এসিএসএস লিখতে হবে। এখানে আমাদের এসিএসএস করা আছে, এখানে সিএসএস আছে, এখানে আমাদের ওয়াচিং করা আছে অলরেডি। তো আমরা লাইভ ভিউ দেখে নিচ্ছি একবার। আমরা একটা ওপেন করে নেবো ব্রাউজারে। তো দেখুন এখানে সিম্পল আমাদের চারটে মেনু অ্যান্ড টেক্সট লেখা আছে। তো আমরা সিএসএস লিখতে আরম্ভ করবো। এখানে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি বডিতে। বডি ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কালার দিয়ে দিচ্ছি আমরা ধরুন 3D 8A FF। ওকে, দেন আমরা এখানে দিয়ে দিচ্ছি প্যাডিং 1.5 REM। দেন এখানে দিয়ে দিচ্ছি লাইন হাইট 1.25। ওকে, এখানে আমরা দেখুন এখানে আমাদের ব্লু ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। ওকে, তো এখানে আমরা H1 নিয়ে নিচ্ছি। H1 এ আমরা ফন্ট ফ্যামিলি দিয়ে দিচ্ছি sans serif, font size 2.5 REM। ওকে, লেটার স্পেসিং আমরা ইউজ করছি 0.25 REM। দেন ফন্ট ওয়েট 800। ওকে, এর মধ্যে আমাদের স্প্যান ট্যাগ আছে। তো স্প্যান ট্যাগ আমরা ইউজ করবো স্প্যান। এখানে আমরা ইউজ করছি হচ্ছে ডিসপ্লে ব্লক অ্যান্ড ওভারফ্লো হিডেন। তো নেক্সট আমরা চলে যাচ্ছি ইউএল। দেখেন ইউএল আছে বন্ধুরা। তো লিস্ট স্টাইল টাইপ নান, ফন্ট ফ্যামিলি sans serif, দেন হচ্ছে কালার 3pdf, দেন লেটার স্পেসিং 0.1 REM। ওকে, ফন্ট সাইজ 0.85 REM। ওকে, দেন ফন্ট ওয়েট 600 দিয়ে দিচ্ছি আমি হচ্ছে ওভারফ্লো হিডেন অ্যান্ড ডিসপ্লে ফ্লেক্স। দেন প্যাডিং লেফট 0, প্যাডিং লেফট করে দিচ্ছি 0। দেন হচ্ছে মার্জিন
টপ 0, সো mgt 0। তো এখানে ইউএল আমরা করে নিলাম বন্ধুরা। ইউএল এর মধ্যে আমরা এলআই করব। তো আমাদের এখানে কি করতে হবে এলআই এর জন্য? আমরা এর নিচে একটা এলআই লিখে দিচ্ছি, সিম্পলি এলআই, এন্টার মেরে দিচ্ছি। তো প্যাডিং বটম 0.25 rem, এবং সরি আমাদের এটা হবে প্যাডিং বটম 0.25 rem, এন্ড এখানে আমাদের মার্জিন রাইট এখানে আমাদের হবে হচ্ছে 1.5 rem। তো দেখুন এখানে বন্ধুরা আমাদের এখানে অলরেডি করছি আমরা। ওকে, তো নেক্সট আমরা করব হচ্ছে এলআই বিফোর। তো দেখুন এখানে বন্ধুরা আমাদের এখানে এলআই আছে, এলআই এর নিচে ঠিক আমরা এখানে করব। তো এখানে আমরা বিফোর ইউজ করব, এখানে দিয়ে বিফোর। এখানে আমরা করে নিচ্ছি হচ্ছে কন্টেন্ট ওকে। তো দেখুন এখানে আমাদের সরি এখানে আমাদের কিছু ভুল হয়েছে বন্ধুরা। 200 ডি, সরি এটা আমাদের ক্যাপসে হবে। আমাদের কিছু সমস্যা হয়েছে বন্ধুরা, তো আমরা এটা দেখছি কি করা যায়। ও সরি, এটা আমাদের সরি। তো এখানে আমাদের দেখুন বিফোর হয়ে এসেছে। ওকে, এরপরে আমরা এখানে আমরা অ্যাঙ্কার ট্যাগ করে নেব। তো এলআই এর মধ্যে আমাদের এ আছে, তো এলআই, দেন আমাদের এ এখানে আমরা অ্যাঙ্কার ট্যাগ করে নেব হচ্ছে then text decoration none and position relative, then transition all 0.25 এ সরি আমরা টাইমিং দিয়ে দিচ্ছি is in, এখানে আমরা is out দিচ্ছি বেটার। ওকে, তো দেখুন আমাদের অ্যাঙ্কার ট্যাগ হয়ে গেল। আমরা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে বিফোর ইউজ করব। তো এখানে আমাদের অ্যাঙ্কার ট্যাগ আছে, এর আমরা বিফোর করব। তো পার্সেন্ট বিফোর, আমরা করে নিচ্ছি হচ্ছে কন্টেন্ট, ওকে, দেন পজিশন অ্যাবসলিউট, দেন হচ্ছে আমাদের বটম নেগেটিভ 0.25 rem, then width 0, height 5 pixel, background color XXX, transition all 0.25s, is out। ওকে, তো এখানে দেখুন বন্ধুরা আমাদের এটা হয়ে গেছে। নেক্সট আমরা করব হোভার। ওকে, আমরা অ্যাঙ্কার ট্যাগের উপর হোভার করব। তো এর মধ্যে আমরা হোভার লিখে নিচ্ছি, হোভার ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি আমরা RGBA, সরি RGBA, এখানে আমরা লিখে দিচ্ছি 255, 255, 255, 55, 0.15। ওকে, এন্ড এই হোভারের নিচে আমরা এই হোভারের মধ্যে আমরা বিফোর করে নিচ্ছি একবারে।
ওভারে যখন বিফোর হবে, তো বিফোর এখানে করে নিচ্ছি আমরা উইথ 100%। ওকে, তো এটা হচ্ছে আমাদের এসিএসএস আছে বন্ধুরা। এখানে আমরা আবার দেখে নেবো আমাদের আউটপুটটা কি এসছে। তো দেখুন আমাদের এরকম আউটপুট আসছে। ওকে, এখানে আমরা কিছু স্ক্রিপ্ট ইউজ করবো। ওকে, তো এখানে স্ক্রিপ্ট ইউজ করতে গেলে কি লিখতে লাগবে আমাদের দেখুন। এখানে আমরা স্ক্রিপ্টে চলে যাব। এখানে আমরা প্রথমে টাইমলাইন নেব। টিএল হচ্ছে আমাদের জিস্যাপ এর বাই ডিফল্ট ভেরিয়েবল। ওকে, তো gsap ডট টাইমলাইন, দেন আমরা একটা ফর্ম টু ইউজ করব। তো tl ডট ফর্ম, ওকে সরি নেম ফ্রম, এখানে আমরা ইউজ করছি হচ্ছে h1 স্পেস স্প্যান, দেন স্প্যান। তো স্প্যানের মধ্যে আমাদের স্প্যান আছে, দেন আমরা এখানে কমা দেব। কমা দিয়ে এখানে আমাদের কার্লি ব্রেসেস শুরু হবে। এখানে আমরা দিচ্ছি ডিউরেশন 0.75 কমা y 150 কমা অটো আলফা 0 কমা ইজ, এখানে দেবো আমরা পাওয়ার 3 ডট আউট কমা এ স্ট্যাগার 1.5। ওকে, তো এখানে আমাদের দেখুন ফর্ম হয়ে গেল। দেন এখান থেকে আমরা একটা ফর্ম করে আমরা ইউজ করব। তো এখানে ফর্ম আমরা এখানে এলআই ইউজ করছি, এখানে আমরা এলআই। ওকে, এখানে আমরা কমা দিয়ে দিচ্ছি, কার্লি ব্রেসেস, দেন ডিউরেশন করছি 0.75 কমা এক্স 300 কমা অটো আলফা আমরা দিয়ে নিচ্ছি এখানে 0 কমা, দেন আমরা ইজ দিয়ে দিচ্ছি। এখানে ইলাস্টিক একটা আমাদের অ্যানিমেশন আছে, আপনারা gsap অ্যানিমেশন দেখতে পারেন। ইলাস্টিক ডট আউট, এখানে আমরা ভ্যালু দেব যেমন আমরা ট্রান্সফর্মে দিই স্কেলে 1,1। ওকে, দেন কমা, দেন স্ট্যাগার, এখানে দেব হচ্ছে আমরা ইচ 0.75 কমা অ্যামাউন্ট দিচ্ছি আমরা 0.5। ওকে, দেন আমাদের এখানে যে কার্লি ব্রেসেস শেষ হচ্ছে, কার্লি ব্রেসেস, দেন এখানে কার্লি ব্রেসেস শেষ আমাদের এখানে। এখানে আমরা কমা দেব। কমা দিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে প্লাস ইকুয়াল টু 0.25। ওকে, তো এখানে আমাদের স্ক্রিপ্ট লেখা শেষ হলো। তো দেখে নেবো বন্ধুরা আমরা, দেখুন ড্রামাটিক টেক্সট এফেক্ট। তো আমাদের এখানে এই এফেক্টটা হচ্ছে। আমাদের h1 আছে বন্ধুরা, আমরা h1 একটু দেখে নেবো কি আছে আমাদের। ফন্ট সাইজ, এখানে আমরা একটু কালার দিয়ে নিচ্ছি আমরা এখানে হোয়াইট। তো দেখুন সুন্দর একটা আমাদের এখানে এফেক্ট অলরেডি চলে এসছে। ওকে, এখানে আমরা ফন্ট সাইজটা বাড়িয়ে নেবো, 25 দিয়ে দিচ্ছি REM, নয় হয়ে গেল সরি 5 REM, 15 বেটার। ওকে, তো দেখুন এখানে আমাদের চলে এসছে অলরেডি।
অ্যানিমেশন গুলো এগুলো আমাদের খুব সুন্দর আমাদের অ্যানিমেশন হচ্ছে। ওকে, তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও আজকে অবধি থাকলো। একটা বেসিক স্টার্টিং অ্যানিমেশন Gsap আমরা আমাদের করতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।